বেপরোয়া বাসের ধাক্কায় গুরুতর আহত নাবালক সহ 4 জন, প্রত্যেকে মিল্কি হাসপাতালে চিকিৎসাধীন। সাইকেলে করে বিশুদ্ধ পানীয় জল আনতে গিয়ে ধাক্কা মারে বেপরোয়া বাস, পরবর্তীতে টোটোতে ধাক্কা মারে, যার ফলে গুরুতর আহত হয় নাবালক আদিত্য মণ্ডল। এছাড়াও টোটোতে থাকা 3 জন যাত্রী আহত হয়। ঘটনার খবর পেয়ে ঘাতক বাসকে আটক করেছে মানিকচক থানা পুলিশ, তবে চালক পলাতক রয়েছে। ঘটনা তদন্ত শুরু করেছে মানিকচক থানা। আমি যখন বাড়ি থেকে বের হই তখন বাস ওদিক থেকে আসে, আর বাচ্চাটা জল আনতে কোন দিক যাচ্ছিল থেকে বাস সাইকেলে। আসছিল? বাস আসছিল মানিকচক থেকে, আচ্ছা, কোন দিকে যাচ্ছিল? মালদা যাচ্ছিল। তারপর ছেলেটা যখন সাইড দিয়ে যাচ্ছিল জল আনতে, তো মারলো ছেলেটাকে। বাস যখন ধাক্কা মারে, আর ওকে ধাক্কা মেরে হ্যান্ডেলটা বাসের এদিকে যখন ঘোরালো তখন একে পড়ালো, কাকে? টোটোকে? টোটো যখন পড়লো তখন বাস এদের চলে গেল। তো তারপর প্রথমে টোটোকে? বাচ্চাকে মেরেছে, তারপরে টোটোকে মেরেছে। এটা অতটা ধ্যান দেয়নি, আমরা বাচ্চাকে নিয়ে দেখতে ব্যস্ত হয়ে গেলাম, অতটা ধ্যান দিতে পারি। বাচ্চা কোথায় যাচ্ছিল জল আনতে? বাচ্চা মোটামুটি 8-10 মিনিট দূরে পড়েছে। আচ্ছা, বলছি বাচ্চা কি নিজের সাইডে ছিল? নিজের সাইডে অনেক ধারে ছিল ও। সেই শিশুটার বয়স কত? 12 বছর। 12 বছর। আচ্ছা, নাবালক। বাড়ি কোথায়? দামোদরপুর। আচ্ছা, কি নাম? আদিত্য মণ্ডল। বাবার নাম কি ওর? রবি মণ্ডল। হ্যাঁ, রবি মণ্ডল। রবি মণ্ডল। এখন কি অবস্থায় আছে বাচ্চা? অনেক সিরিয়াস অবস্থায় আছে। কোথায় নিয়ে যাওয়া হয়েছে? মালদা। বাসকে কি ধরা হয়েছে, আটক করা? বাসকে ধরেছে চণ্ডীপুর। আচ্ছা, পুলিশ প্রশাসন এসেছিল? এসছে। আচ্ছা, টোটোতে ছিল 3-4 জন। তা ওদের কি লেগেছে? লেগেছে, হালকা হালকা লেগেছে। ওরা তো হসপিটাল, সবাই হসপিটাল চলে গেছে, এখন বুঝতে পারছি না কোন হসপিটাল গেছে? মিল্কি। আর শিশুরা মালদা। আচ্ছা, এখানে দামোদরপুরে। দামোদরপুরে। জোরে চালাতো তাহলে, মানে আস্তে যদি চালাতো তাহলে এরকম ঘটনাটা হতো না। জোরে চালালো বলে এরকম ঘটনাটা হতো, আস্তে চালালে কিছু হতো না। আচ্ছা। ব্যুরো নিউজ বাংলা টাইমস।